আমার তো দেখতে এত দারুণ লাগছে, অদ্ভুত লাগছে। আজকে আমি কতগুলো ডিম খাবো দেখো, একটা দুটো তিনটে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। এখনও আমরা গুয়াহাটিতেই আছি, কিন্তু আজকে আমরা গুয়াহাটি ছেড়ে চলে যাচ্ছি শিলংয়ে। তো সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি, তারপর জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এখানকার ওয়েদার তো ভীষণ ভালো, ব্যালকনিতে সব জামা কাপড় মেলা রয়েছে। এবার আমরা ব্রেকফাস্ট সেরে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো, কারণ জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। বাসি জামা কাপড় ব্যাগে রাখতে কীরকম লাগে, এই জন্য ধুয়ে দিয়েছিলাম যে যতটা যা শুকাবে তারপর ব্যাগে পুরে নেব। এদিকে আমাদের হোটেল থেকেই আমাদের একটা কার বুক করে দিয়েছে, সেটাতেই আমরা যাব শিলং। তো আমাদেরকে তাড়াতাড়ি করে ওর পাপা বলছে খেয়ে নাও। ওর পাপা তো আর লেট করছে না, সজ্জা ওপরে গিয়ে ব্রেকফাস্ট নিয়ে আজকে রুমে চলে এসেছে। এবার আমাদেরকে বলছে তোমরা এবার তাড়াতাড়ি খেয়ে নাও। আমরা তো তাড়াতাড়ি করে ড্রেসটা কোনো মতে পরে নিয়ে ওপরে চলে এসেছি। এটা তো 5 তলায়, তো আমাদের রুমটা ছিল 4 তলায় আর এটা 5 তলায়, একদমই কাছাকাছি। তো আজকে আসাম ছেড়ে দিচ্ছি, খুব খারাপ লাগছে। এই লোকেশানটা দেখবো হয়তো, মানে এখন যখন এডিটিং করছি তখনও ভীষণ মন খারাপ হচ্ছে। ভীষণ সুন্দর ছিল জায়গাটা, ভীষণ এনজয় করেছি আমরা। বলে না যে কোথাও গেলে সত্যি মনের মতন একটা জায়গা পেলে সেটা ছেড়ে না আর যেতে ইচ্ছা করে না। এই যে হোটেলে যে বয়গুলো কাজ করছিল, এরা সত্যি এত ভালো, এদের ব্যবহার সে বলার মতন না। মানে সেগুলো তার ক্যাপচার করতে পারিনি, শুধু মুখেই বলছি যে এত অমায়িক ব্যবহার। সত্যি কথা বলতে কি, যেখানেই যাই এত ভালো ব্যবহার পাই না মানুষের, মানে তাতেই যেন মন ভরে যায়। টাকাটা কথা না, সেটা তো পরের কথা, কিন্তু মানুষের ব্যবহার কিন্তু টাকাতেও মেলে না, তাই না? এই দেখুন, ওইটা হচ্ছে ওদের কিচেন। ওরা এত কোঅপারেট করেছে সে বলার মতন না। এই দেখুন, আমি ভিডিও বানাচ্ছি দেখে সেটাকে ওপেন করেই দিয়ে গেল। ভীষণ ভীষণ ভালো। আমরা আজকে বেরিয়ে যাব শুনে ভীষণ মন খারাপ করছে। তো ওরা বলছে আপনারা শিলং থেকে আবার কিন্তু এখানেই আসবেন। তা আমি বলছি যে শিলং থেকে এখানে আসবো, অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আগের দিন রাত্রেই না আমাদের ফ্লাইটের টিকিট আবার বুক করে নিয়েছি। তো এই জন্য দুদিন যে থাকবো ভালো লাগলে সেটা আর হবে না। খুব ভুল কাজ করেছি এটা। এখন মনে হচ্ছে যে কেন টিকিটটা কাটলাম, আরও দুদিন ঘুরে নিতাম। আমরা শিলং যাচ্ছি, শিলংয়ের যাওয়ার পথেই কিন্তু মেঘালয়, চেরাপুঞ্জ এগুলো পড়ে, আর হচ্ছে ওই অরুণাচল তারপরেও আছে। কিন্তু এত জায়গা ঘুরতে পারবো না, একদমই শর্ট সময় আমাদের হাতে। সব গন্ডগোল হয়েছে টিকিটটা কেটে নেওয়া। টিকিটটা না কাটলে আরও দুদিন থাকতাম। আমার কর্তা বলছে সত্যি টিকিটটা কাটা ভুল হয়ে গেল। তো যাই হোক, কী আর করা যাবে, কিছু করার নেই। আর এই রুমটা, মানে এই হোটেলটা ছাড়তে চাইছি না। দেখুন সকালের ব্রেকফাস্ট এত সুন্দর বাফেটসে এরা দেয়, মানে মনটা ভরে যায়। প্রত্যেকটা আইটেম মানে মনের মতন। এখানে ডিম সেদ্ধ রয়েছে। তো যাই হোক, বাচ্চারা বলছে কিচ্ছু খাবো না। তো সবার প্রথমে আমি এখানে চা নিয়েছি। সন্টু বলছে গাড়িতে করে যাব, এতটা লং রাস্তা, যদি প্রবলেম হয়, এই ভয়ে ও খাচ্ছে না। এই জন্য আমিও আর জোর করলাম না। তো প্লেটে নিলাম, ভাবলাম ওদের মুখে একটু একটু করে দেব। আগের দিন হচ্ছে শনিবার ছিল, তার আগের দিন শুক্রবার ঠিকঠাক মতন খাওয়া হয়নি। তো আজকে 3টে ডিম সেদ্ধ নিয়েছি। আমি বলছি ডিম সেদ্ধ আমার ভীষণ প্রিয়, আমাকে যদি কেউ 1 ঝুড়ি ডিম সেদ্ধ দেয় তাও কিন্তু আমি খেয়ে নিতে পারবো। তো ডিম 3টে নিয়েছি। ওদেরকে বললাম তোরা আর কিছু না খাস, একটা করে ডিম খা অন্তত। তো জানি না, নিয়ে তোছি, এখন সেগুলো কি আমারই খেতে হবে না ওরাও খাবে বুঝতে পারছি না। এখানে চাটা দিয়েছে দুর্দান্ত। ওরা যে চাটা বানায় মানে একটু মিষ্টি কম দেয়। সবাই তো সব মানে এতটা মিষ্টি খায় না আমাদের মতন, আমরা ভীষণ মিষ্টি খাই চায়ে। তো এই জন্য না এক্সট্রা করে এরকম সুগারের প্যাকেট দিয়েছে। আমি একটা মিক্সড করে নেব, তারপর দেখা যাক কীরকম লাগে। তো একটা এরকম মিশিয়ে নিলাম। এইবার আশা করি ভালো লাগবে, আসতে ভালো। জ্যাম নেই, আমরা এখন আমি যাই বাড়িতে। এবার পারফেক্ট লাগছে, একদম মাস্ট। এবার ঠিক আছে, একটা প্যাকেট তুলে নিয়ে নিতে পারছি। কত ডিম খাবা তুমি আজকে? আজকে আমি কতগুলো ডিম খাবো দেখো, একটা দুটো তিনটে। কারণ পরপর হচ্ছে 2 দিন না খাওয়া ছিলাম না, এই জন্য ডিম দিয়ে আজকে ফিল আপ করবো। এইবার ব্রেকফাস্ট প্লেটটা একদম কমপ্লিট হলো। কেমন লাগছে? এবার ছবি তুলেছিস একটা? এবার চাটা দারুণ লাগছে, আজকের চাটা ভালো লাগছে। চা দারুণ লাগছে। তুই একটু এক্সট্রা চিনি ডালকে। হ্যাঁ, আমরা বাড়িতে এরকম কিছু চিনি, সুগার ज़्यादा खाते हैं ना हम लोग।
সেই মায়ের সেই সিগনেচার খাবারটা, যেটা আমার ওয়ান অফ দি ফেভারিট, তাই না মা? এটা তুমি ক্যারামেলাইজড করে দাও। খালি এখানে ক্যারামেলটা করতে পারিনি, জাস্ট খাবার হয়েছে অসম্ভব টেস্ট। এই খাবারের জন্য আমরা এই হোটেলটা ছাড়তেই পারছি না, মানে এত টেস্টি খাবার। আর আমরা হচ্ছে একটু পেটুক রসিক মানুষ, যেখানে খাবার ভালো থাকে সেখানে আমরা সহজে ছাড়ি না, যেখানেই যাই। কারণ আমার কর্তা তো বলে লাভই নেই, ও তো খাবার যেখানে আছে সেখানেও। প্রত্যেকটা জিনিস টেস্টি করেছে, এত টেস্টি কি করে বানায় কে জানে। সবই টাকা দিয়ে, কিন্তু টাকাতেও সবকিছু সবসময় মেলে না, তাই না? 3টে ডিম ছাড়িয়ে নিয়েছি, ওদেরকে এত করে বললাম খা, ওরা তো কেউ রাজি হচ্ছে না। কি করব, আমি পটাপট ডিম কটা খেয়ে নিলাম। ডিম যে এত ভালো খাই, তাও সেদ্ধ ডিম হলে তো কথাই নেই। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার চলে এসেছি রুমে। একটু লিপস্টিক পরে নিলাম, তখন যেটুকু লিপস্টিক পরেছিলাম সেটুকু খেয়ে নিয়েছি, তো আবার নতুন করে একটু লাগিয়ে নিলাম। এবার বেরিয়ে পড়বো। ব্যাগ পাত্তারি কিন্তু আমাদের গোছানো হয়ে গেছে। রেডি? তোর কি অবস্থা? চলো মা কামাখ্যার নাম নিয়ে বেরিয়ে পড়লাম শিলংয়ের পথে। এরা তো বলছে আপনারা এত শর্ট টাইম নিয়ে এসেছেন, কত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। আমার এই হিল রাস্তায় অদ্ভুত লাগলো একটাই, সুপারি গাছ। সুপারি গাছ তো আমাদের বাড়িতেও আছে, সেটা হচ্ছে সমতল, কিন্তু পাহাড়েও যে এরকম করে সুপারি গাছ লাইন বাই লাইন দাঁড়িয়ে থাকে, না দেখলে তো বিশ্বাসই হতো না। আসামের সুপারি সবাই তো শুনেছেন যে একদম বিখ্যাত সুপারি। তো দেখুন গাছ আর গাছ, শুধুই সুপারি গাছ। আর যত যাচ্ছি তত কিন্তু হিল, মানে এটা পুরোটাই হিল এরিয়া। আর ভীষণ ঠান্ডা, এরা বলছে ঠান্ডা, কিন্তু গুয়াহাটি গরম ছিল। বিশ্বাস হচ্ছে না যে সত্যি কি ঠান্ডা। কেমন রে বাবা, কতটা কি পাহাড় পাবো বুঝতে পারছি না। তো চলুন যেতে যেতে দেখাই। ও টার্নিং কি বাপ রে! शिलोंग से यहाँ से और ये है लेकिन इसे देखते होटल तो उधर में मुश्किल है। ये आटा था लो लो कोई बात लो कोई बात। আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি, জায়গাটা দেখাচ্ছি, অসাধারণ জায়গা। এই জায়গাটা না দাঁড়িয়ে আর হলো না, দারুণ সুন্দর লাগছে, অদ্ভুত জায়গাটা। জলটার রং পুরোই সবুজ, আর এরকম পাহাড়। কি সুন্দর না জায়গাটা। ঠিক আছে, আমার তো দেখতে এত দারুণ লাগছে, অদ্ভুত লাগছে। এইটা হচ্ছে আরো একটা অদ্ভুত সুন্দর জায়গা, এত ঠান্ডা হাওয়া, সঙ্গে পাহাড়, মানে মন প্রাণ সব জুড়িয়ে গেল। সবাই ওই দেখুন মাছ ধরছে বসে বসে, দেখুন কত মানুষ আছে ওখানে। ক্যামেরায় কতটা সুন্দর আসছে জানি না, তবে আমার চোখের সামনে তো অদ্ভুত সুন্দর লাগছে, অদ্ভুত। তারা একটু এরকম করে
তুলে দেবো দুটো ছবি। হ্যাঁ দাঁড়া। রাস্তায় যেতে যেতে দুর্দান্ত সাইট সিন দেখলাম। ফার্স্ট টাইম এসেছি তো, মানে কি পাবো কোথায় কি দেখতে পাবো জানি না, দেখতে পেয়ে তো খুব সুন্দর লাগছে। আমরা এখন আমাদের একটা রুম নিয়েছি, এটা না পুরোটাই কাঠের। তো পরের নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। এখন প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা তো শুধু ব্রেকফাস্ট সেরে এসেছি, আর বাচ্চারা তো কিচ্ছু খায়নি, ওদেরকে সবার আগে খাওয়াতে হবে। কিন্তু এখানে বাঙালি হোটেল কোথায় পাবো, ভাত কোথায় পাবো কিছুই জানি না। এখন তাড়াতাড়ি করে ব্যাগপাত্তারি সব রেখে যাব এখন খাবারের সন্ধানে, যে কোথায় আগে একটু খাবার পাই, ওদেরকে তো খাওয়াতে হবে। তো এখানে এসে দেখলাম শপিং মল, মানে ভিডিও করার এনার্জি আর একদমই ছিল না, বাইরে থেকে আর শেয়ার করতে পারিনি, মানে ভিডিও কিছুই তুলতে পারিনি। এখানে KFC পেয়েছি, কোনো কথা নেই বস, আগে ঢুকে গেছি KFCতে। পেট পুজো, পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। তো একদম গরমা গরম KFC চলে এসেছে, সাথে কোল্ড ড্রিঙ্কসও এসে গেছে। এবার খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।